হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ মিষ্টি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এই দেখো, চলে যাচ্ছি এখন বেতাই, আমাদের একটা জায়গায়, মানে গোসাই বাড়িতে যাচ্ছি। তো এখানে আমি ছিলাম, ঠাম্মা ছিল, ভাই ছিল সামনে। তো সবাই মিলে যাচ্ছি। আমাদের বাড়ির একটা আছে, নিয়ম আছে, আমার ঠাম্মা ওনার গোসাই বাড়িতে, মানে গুরুদেবের বাড়িতে আমদুধ না দিয়ে উনি আমদুধ খায় না। তো এখানে আবার যেতে যেতে দেখছিলাম এখানে একটা বিয়ের প্যান্ডেল, তাই একটু ক্লিপ করে নিলাম। তো তো সামনে সেই চাঁদবিলের রাস্তা, তোমাদেরকে সেদিন বলেছিলাম এর আগের ব্লগে যে কোনো দিন চাঁদবিলে গেলে তোমাদেরকে দেখাবো তার ভিউ। তো বাইরের ভিউটা এরকম অনেকটা, এটা হচ্ছে রাস্তা, তার ভিতরে আরও অনেক সুন্দর ভিউ। তো চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানকার নতুন একটা মন্দির করেছে রাস্তার সামনে। আমি এখানে মন্দির করার পর এখানে ফার্স্ট আসলাম। তো চলে এসেছি সে গোসাই বাড়িতে। এখন ভেতরে ঢুকবো। এখানে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেক দুপুর করেছিল। তো এখানে আমার ঠাম্মা মন্দিরে প্রণাম করে আমদুধ দিয়ে দিচ্ছিল। এটা ছিল হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। তো বাইরের থেকে দেখানোর চেষ্টা করেছি, বন্ধ ছিল দরজা। আর এটা হচ্ছে এনার নাম কি আমি ঠিক জানি না। তো এটা হচ্ছে ওনার ঠাম্মার গুরুদেবের বাড়ি। তো চলো দেখাচ্ছি। এটা হচ্ছে পুরো বাড়িটার ভিডিও, ছোট একটা ক্লিপ। তো এখানে না যখন অনুষ্ঠান হয় খুব বড় করে হয়, আর পুরো মানুষজন সব জমজমাট থাকে, খুব আনন্দ হয়, মজা হয়, মেলা হয় দোল পূর্ণিমায়। তো এটা হচ্ছে ওই মেলার সময় বা কোনো অনুষ্ঠানের সময় খিচুড়ি রাখা হয়, সেই তাওয়াল নাকি বলে, যাই হোক। তো এইখানে আবার দেখছি অনেক জামরুল ধরে আছে। তো জামরুল দেখে আমার ভাই আর বলছে যে দিদি পেরে দে। তো আমি বললাম যে এত দূরে তো পারতে পারবো না, তার নিচের থেকে কিছু কুড়িয়ে নে ভালো থাকলে। তো যেহেতু পাকা শান, তো ওইখানে ফেটে গেছিলো, তাও কিছু কিছু কুড়িয়ে নিয়ে এসেছিলো। তো পরে দেখা দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর বাই। তো এখানে চলে আসছি আবার, যে পিসি বাড়িতে, ওইখান থেকে বেরিয়ে আবার পিসি বাড়ির দিকে রওনা দিয়েছি। পিসি বাড়ি ওই বাড়ির থেকে খুব কাছে, এটা হচ্ছে সেই আমার পিসি বাড়ি। চলো, তো দেখা যাক কেমন রিয়াকশন হয়। ওইখান থেকে আমার ভাই দূর থেকে বলছে ওই দেখো আরেকজন চলে এসছে। তো তোমাদেরকে বলে রাখি, আমার হচ্ছে মোট 6টা পিসি আর আমার বাবা কাকা, তো ওরা মোট 8টা ভাই বোন। এখানে আমার পিসি ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছিল। তো পিসি বলছিল যে থাকবি না, আবার চলে যাবি। তো এখানে ভাইও পড়ছিল। তো ভাইকে বলছিলাম ভাই একটু তাকা, তো ও লজ্জা পাচ্ছিল খুব, হাসছিল। তো এখানে ভাইয়ের পড়া হয়ে গেছিলো। তো ভাই উঠে আমাদের সঙ্গে গল্প করছিল, আর দু ভাই গিয়ে দোকান থেকে ড্রিঙ্কস নিয়েছিল, সেটা নিয়ে মারামারি করছিল দুইজনে। তো আমি বললাম আমাকে দিবি না। তো এখানে ওরা মারামারি করেই যাচ্ছিলো, আর আমি একটু ভিডিও করছিলাম। তো তারপর ভাই বলছে যে দিদি খাবি নাকি? তো আমি বলছিলাম দে। তো দিতে গিয়ে আবার ও নিজেই খেয়ে নিচ্ছিল, খুব শয়তান। তো ওর দেখা দেখি ছোটো ভাইটাও তাই করছিল। তো তারপর সব গল্প আড্ডা মারার পরে এখানে পিসিমণি ডাকছিল যে আয়। এখানে আবার দুজন মারামারি শুরু করে দিয়েছে। এখানে পিসি আম কাটছে, পাকা আম আমাকে মাখার জন্য। আমার খুব ভালো লাগে পাকা আম মাখা খেতে। তোমরাও বলো যে তোমাদের কার কার পাকা আম মাখা খেতে ভালো লাগে। আমার তো দারুণ লাগে। এখানে পিসি মাখছিল। তো কাসুন্দি, বিট লবণ, তারপরে নর্মাল লবণ, লঙ্কা দিয়ে খুব দারুণ টেস্ট হয়েছিল, খেতেও খুব ভালো হয়েছিল। আমার পিসির হাতে মাখাটার মজাই আলাদা। এখানে ভাই খাচ্ছিল, এখানে আমি খাইয়ে একটু দেখলাম যে কেমন। সত্যি আমটা খুব মিষ্টি ছিল। তারপর আম মাখার পর আবার শুরু হয়ে গেল জাম মাখাটাও খুব টেস্টি হয়েছিল। তো এখন সব কিছু শেষ করে সারাদিন পিসি বাড়িতে কাটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এখানে আমার এই দিদিটা এসেছিল ওর মাসি বাড়িতে, আমার ওই পিসি বাড়ির পাশেই। তো দিদিও গেছিলো পিসি বাড়িতে, ওইখান থেকে দুইজনে এখন বাড়ি যাচ্ছি রাত্রেবেলায়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, ততক্ষণে তোমরা ভালো থেকো।